আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 লেসন 1 এর এই যে সি নম্বর রয়েছে, সি নম্বরের প্রশ্নটির আমরা আলোচনা করব। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যদি ইউনিট 1 এর সম্পূর্ণ প্লেলিস্টটি দেখতে চান তাহলে আপনার ইউটিউবে গিয়ে এই সার্চ বক্সে লিখবেন ভিন্ন রকম পাঠশালা। ভিন্ন রকম পাঠশালা লিখলাম, ভিন্ন রকম পাঠশালা লেখার পর এই যে লোগোটি চলে আসবে ভিআরপি, আর হচ্ছে এই যে নামটি রয়েছে ভিন্ন রকম পাঠশালা। লোগোতেও ক্লিক করতে পারেন বা এখানেও ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এইটা হচ্ছে আমাদের চ্যানেল। এখানে এসে প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করলে কি হবে, এই যেখানে রয়েছে ক্লাস 9-10 ইংলিশ ইউনিট 1, এখানে ক্লিক করলে এই ইউনিটের যতগুলো ভিডিও রয়েছে সব দেখতে পাবেন। সি নম্বরে বলেছে, ইন আওয়ার কালচার sons are believed to follow their fathers' ways and daughters are found similar with their mothers. আমাদের সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে ছেলেরা বাবার পথ অনুসরণ করে এবং মেয়েরা মায়ের মতো হয়। ডু ইউ সি দ্যাট কাইন্ড অফ বিলিফ ইন দ্য স্টোরি? তুমি কি গল্পে এমন বিশ্বাস দেখতে পাও? ডিসকাস ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ব্রিং এক্সাম্পলস ফ্রম ইউর ওন লাইফ ইফ ইউ আর কম্পেয়ার্ড উইথ ইউর ফাদার অর মাদার। বন্ধুদের সঙ্গে আলোচনা করো এবং নিজের জীবন থেকে উদাহরণ দাও। অ্যান্সার লিখবো, লেখার পর লিখবো এখানে ইয়েস দিস বিলিফ ইজ সিন ইন দ্য স্টোরি। হ্যাঁ, এই বিশ্বাসটি গল্পে দেখা যায়। আমিন ইজ সেইড টু বি লাইক হিজ ফাদার। আমিনকে তার বাবার মতো বলা হয়। এখানে মিন উঠছে, এখানে এক স্বর আ হবে, মিনকে এখানে হবে আমিনকে, স্বর আ দিতে হবে। আমিনকে তার বাবার মতো বলা হয়। হি ইজ স্টাবন, লাভস ফাইটিং অ্যান্ড রেসিং অ্যান্ড ইজ ডিটারমাইন্ড। সে একগুঁয়ে, লড়াই ও দৌড় পছন্দ করে এবং দৃঢ়প্রতিজ্ঞ। Shunabhan notices that Amin even looks like his father with a long neck and straight shoulders. শোনাভান লক্ষ্য করেন যে আমিন দেখতে আমিন দেখতে পর্যন্ত তার বাবার মতো। তার লম্বা গলা ও সোজা কাঁধ আছে। এক্সাম্পল ফর ডিসকাশন, আলোচনার জন্য উদাহরণ। ফ্রেন্ড 1, ফ্রেন্ড 2, এখানে এই দুটি ফ্রেন্ড 1, ফ্রেন্ড 2 দিয়েছি। এখানে তোমরা চাইলে অন্য যে কোনো নামও দিতে পারো। ফ্রেন্ড 1 বলছে, হেই, ডু ইউ বিলিভ দ্যাট কিডস টেক আফটার দেয়ার প্যারেন্টস লাইক হাউ আমিন ইজ লাইক হিজ ফাদার ইন দ্য স্টোরি? আরে, তুমি কি বিশ্বাস করো যে বাচ্চারা তাদের বাবা মায়ের মতো হয়, যেমন গল্পে আমিন তার বাবার মতো? ফ্রেন্ড 2 বলছে, ইয়া, আই ডু। আমিনস লাভ ফর ফাইটিং অ্যান্ড রেসিং ইজ জাস্ট লাইক হিজ ডেডস। ইভেন শোনাভান সেইজ হিজ স্টাবন জাস্ট লাইক হিজ ফাদার। হ্যাঁ, আমি করি। মারামারি আর দৌড় প্রতিযোগিতার প্রতি আমিনের ভালোবাসা ঠিক তার বাবার মতো। এমনকি শোনাভানও বলে যে সে জেদি, ঠিক তার বাবার মতো। এবার ফ্রেন্ড 1 বলছে, ইটস ট্রু। ইন মাই ফ্যামিলি পিপল সে আই এম লাইক মাই মম। শি লাভস গার্ডেনিং অ্যান্ড নাও আইভ স্টার্টেড টু এনজয় ইট টু। হোয়াট অ্যাবাউট ইউ? এটা সত্য। আমার পরিবারে লোকজন বলে আমি আমার মায়ের মতো। সে বাগান করতে ভালোবাসে, আর এখন আমিও সেটা উপভোগ করতে শুরু করেছি। তোমার কি অবস্থা? তোমার ব্যাপারে কি? ফ্রেন্ড 2 বলছে, ফর মি পিপল অলওয়েজ কম্পেয়ার মি টু মাই ড্যাড। হি ইজ ভেরি অর্গানাইজড অ্যান্ড দে সে আই এম দ্য সেম। হি লাভস ফিক্সিং থিংস অ্যান্ড আইভ মানে হচ্ছে আইভ লার্নড দ্যাট ফ্রম হিম। আমার ক্ষেত্রে লোকজন সবসময় আমাকে আমার বাবার সাথে তুলনা করে। সে খুব গোছানো, আর তারা বলে আমিও একই রকম। সে জিনিসপত্র ঠিক করতে ভালোবাসে, আর আমি সেটা তার কাছ থেকেই শিখেছি। এবার ফ্রেন্ড 1 বলছে, দ্যাটস কুল। সামটাইমস ইটস মোর দ্যান হ্যাবিটস। মাই কাজিন লুকস সো মাচ লাইক হার মম। পিপল জোক দ্যাট দেয়ার টুইন্স। দারুণ তো! কখনো কখনো এটা অভ্যাসের চেয়েও বেশি। আমার খালাতো চাচাতো বোন দেখতে তার মায়ের মতোই। মানুষ মজা করে বলে তারা যমজ। ফ্রেন্ড 2 বলছে, সেম হেয়ার। মাই ব্রাদার ইজ লাইক আ কপি অফ মাই ড্যাড। ইভেন দেয়ার লাভ সাউন্ডস দ্য সেম। আমার ক্ষেত্রেও তাই। আমার ভাই যেন আমার বাবার হুবহু কপি। এমনকি তাদের হাসির শব্দ একই রকম। এবার ফ্রেন্ড 1 বলছে, ইটস ফানি হাউ দিস থিংস পাস ডাউন। আমিনস স্টোরি রিমাইন্ডেড মি of how much family shapes who we are.
এইসব বিষয় যেভাবে প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসে সেটা মজার। আমিনের গল্প আমাকে মনে করিয়ে দিল পরিবার আমাদের মানুষ হিসেবে কতটা গড়ে তোলে। ফ্রেন্ড টু বলছে, এক্স্যাক্টলি, অ্যান্ড ইট শোস হাউ প্যারেন্টস সি দেয়ার কিডস অ্যাজ আ বিগ পার্ট অফ দেমসেলভস, জাস্ট লাইক সোনাভান ডাজ উইথ আমিন। ঠিক তাই। আর এটা দেখায় বাবা মা কিভাবে তাদের সন্তানদের নিজেদের বড় একটি অংশ হিসেবে দেখে, ঠিক যেমন সোনাভান আমিনকে দেখে। এখন আমরা যে ডি প্রশ্ন রয়েছে ডি নম্বর, সেটা এখন আমরা আলোচনা করে দেব। ডি নম্বর বলা আছে, অ্যারেঞ্জ আ ডিবেট অন দ্য মোশন। প্রস্তাবের উপর প্রস্তাবের উপর একটি বিতর্ক আয়োজন করো। এখানে একটি প্রস্তাব দেওয়া আছে, সেটা হলো ম্যান ইজ নোন বাই হিজ ওয়ার্ক। মানুষ তার কাজের মাধ্যমে পরিচিত হয়, নট বাই হিজ লুকস, চেহারা দিয়ে নয়। এটা হচ্ছে একটি প্রস্তাব। এটার এই প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে একটি বিতর্ক তৈরি করতে হবে, অর্থাৎ একদল পক্ষে কথা বলবে আর একদল বিপক্ষে কথা বলবে। আমি একটি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এখানে। ফর দ্য মোশন, প্রস্তাবের পক্ষে, যারা প্রস্তাবের পক্ষে থাকবে তারা বলবে, এ পার্সনস এ পার্সনস অ্যাকশনস লাইক অনেস্টি, ব্রেভারি অ্যান্ড কাইন্ডনেস ডিফাইন দেয়ার ক্যারেক্টার। আই মিনস কারেজ টু জয়েন দ্য ওয়ার শোজ হিজ ট্রু নেচার। একজন ব্যক্তির কাজকর্ম যেমন সততা, সাহসিকতা ও দয়া তার চরিত্র নির্ধারণ করে, যুদ্ধে যোগ দেওয়ার ক্ষেত্রে আমিনের সাহস তার আসল স্বভাব প্রকাশ করে। এটা হচ্ছে ফর দ্য মোশন, প্রস্তাবের পক্ষে। তোমরা তোমাদের শ্রেণীর শিক্ষকের সাহায্য নিয়ে আরো কিছু বাক্য এখানে যোগ করতে পারো। এবার এই প্রস্তাবের বিপক্ষে কি হতে পারে? অ্যাগেনস্ট দ্য মোশন, প্রস্তাবের বিপক্ষে। সামটাইমস অ্যাপিয়ারেন্সেস ম্যাটার টু, পিপল মাইট জাজ ফার্স্ট বেসড অন হাউ সামওয়ান লুকস বিফোর নোয়িং দেয়ার ওয়ার্ক। কখনো কখনো চেহারা সুরত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মানুষ কারো কাজ জানার আগে সে দেখতে কেমন তার উপর ভিত্তি করে আগে বিচার করতে পারে। এটা আমি লিখলাম দুটি বাক্য। তোমরা তোমাদের শ্রেণীর শিক্ষকের সাহায্য নিয়ে আরো কিছু বাক্য দিয়ে প্রস্তাবের বিপক্ষে বিতর্ক তৈরি করতে পারো। সুপ্রিয় বন্ধুরা, আমরা ইউনিট 1 এর লেসন 1 শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা লেসন 2 গার্ল বাই জামাইকা কিনকেট এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটিতে অন করে দাও।